হ্যালো আমার নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সেকেন্ড টার্মিনালে যে পশ্চিমবঙ্গ অধ্যায়টি পরীক্ষা হবে সেই সংক্রান্ত ক্লাস। দেখো, এই সমগ্র অধ্যায়টির শুধুমাত্র প্রাকৃতিক পাঠটা তোমাদের সেকেন্ড টার্মিনালে এক্সাম হবে। তো আমরা অনেকগুলো ক্লাসের মাধ্যমে এই সমগ্র অধ্যায়টি সম্পর্কে বুঝবো এবং কিভাবে উত্তর লিখতে হয় সেগুলোও আমি তোমাদেরকে একের পর এক ভিডিওতে দেখাবো। তো এই পশ্চিমবঙ্গ অধ্যায়টি পড়ার আগে আমাদের পশ্চিমবঙ্গ ম্যাপটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা প্রথমে করে নিতে হবে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান কোথায়, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী দেশ, কোন কোন প্রতিবেশী রাজ্য তার সীমানা ভাগ করেছে, এগুলো জানতে হবে। এবং যেটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো এই ক্লাসটি আমার যে সকল বন্ধুরা সামনে যদি আপার প্রাইমারি এক্সাম হয়, তো সেই আপার প্রাইমারি এক্সামটা যারা দিতে চাও তারাও যদি দেখো এই ভিডিওটি, আশা করছি তারাও তোমরাও উপকৃত হবে। তো জানি না আপার প্রাইমারি কবে হবে, তো কেউই আমরা জানি না, তাও ওই আর কি নিজেদের নিজেদের মতো করে আর কি প্রিপারেশন যেটুকু নেওয়া যায়। তো চলো আমরা এবার পশ্চিমবঙ্গ এই অধ্যায়টি শুরু করি। দেখো, পশ্চিমবঙ্গ মূল অধ্যায়ে আমরা পড়ার আগে আগে আমরা জেনে নিই পশ্চিমবঙ্গ ম্যাপটি কোথায় অবস্থিত। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ এটি ভারতের, দেখো এই যে ভারতের অর্থাৎ পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এই পশ্চিমবঙ্গের ইতিহাস যদি আমরা দেখি, স্বাধীনতার আগে অর্থাৎ 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার আগে এই পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ছিল না, কারণ তখন এই বর্তমান পশ্চিমবঙ্গ এবং বর্তমান বাংলাদেশ এই দুইটি স্থান একত্রে নাম ছিল বঙ্গদেশ। পরবর্তী ক্ষেত্রে ভারত যখন 1947 সালে স্বাধীনতা লাভ করলো, এই বঙ্গদেশকে দুটি ভাগে ভাগ করা হয়। এই বঙ্গদেশের পূর্বাংশ নিয়ে গঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান, যেটি পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। এবং এই পশ্চিমবঙ্গ অর্থাৎ বঙ্গদেশের পশ্চিম দিকটা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ, যেটি ভারতের অন্তর্ভুক্ত একটি রাজ্যে পরিণত হয়। তো এই গেল আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস। এবার চলো আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশসমূহ। দেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হলো প্রথমেই বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। তাহলে বাংলাদেশ সব থেকে বেশি পশ্চিমবঙ্গের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। পরবর্তীতে হচ্ছে নেপাল, এই যে, এবং ভুটান। যারা আমার নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো যে কোনো ম্যাপের মনে রাখবে ওপর দিকটা হয় উত্তর দিক, নিচের দিকটা সব সময় হবে দক্ষিণ দিক, তোমার ডান সাইডটা হবে পূর্ব দিক, বাম সাইডটা হয় পশ্চিম দিক। তাহলে দেখো, আমাদের নেপাল এই যে প্রতিবেশী দেশ, যেটি পশ্চিমবঙ্গের সঙ্গে কিছুটা সীমানা ভাগ করেছে, সেই নেপাল আমাদের উত্তর পশ্চিম কোণ বরাবর অবস্থিত পশ্চিমবঙ্গের। এবং ভুটান হলো আমাদের উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত হচ্ছে ভুটান। এবং বাংলাদেশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব দিকের প্রতিবেশী দেশ। তাহলে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা ভাগ করেছে এইরূপ কয়টি প্রতিবেশী দেশ পেলাম? তিনটি প্রতিবেশী দেশ, বাংলাদেশ, নেপাল, ভুটান। এবার চলো আমরা দেখে নিই কটি প্রতিবেশী রাজ্য আছে আমাদের। দেখো, প্রথমেই দেখো এই পশ্চিম দিকে প্রতিবেশী রাজ্য হলো বিহার এবং ঝাড়খণ্ড, এই যে বিহার এবং ঝাড়খণ্ড। এবং উত্তর দিকে একদম পশ্চিমবঙ্গের মাথায় উত্তরে অবস্থান করছে সিকিম। এবং পূর্ব দিকে বা আমরা উত্তর পূর্ব কোণ বরাবর বলতে পারি, সেখানে আছে আসাম। এবং তারপর দেখো, তাহলে আমরা যদি নাম্বারিং করি, তাহলে বিহার, ঝাড়খণ্ড, সিকিম 3 নম্বর, 4 নম্বর হলো আসাম,
এবং দক্ষিণ দিকে দেখো, দক্ষিণ দিকে অবস্থান করছে ওড়িশা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ বরাবর অবস্থান করছে ওড়িশা। তাহলে 5 নম্বর হচ্ছে ওড়িশা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সাথে কয়টি প্রতিবেশী রাজ্য অবস্থান করছে? 5টি। তাহলে তোমরা যদি এইভাবে ম্যাপ দেখে পড়ো আর কখনো ভুলবে না। তাহলে আমাদের 3টি হচ্ছে প্রতিবেশী দেশ আছে পশ্চিমবঙ্গের সঙ্গে, যেগুলো সীমানা ভাগ করেছে, এবং 5টি হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য আছে যেটি পশ্চিমবঙ্গের সঙ্গে যেগুলি সীমানা ভাগ করেছে। তাহলে এই গেল আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা বেসিক ইন্ট্রোডাকশন, আমাদের কিছু তথ্য আমরা বলতে পারি। তো এবার আমরা চলে যাব তোমাদের পাঠ্য বইয়ের সিলেবাস অনুযায়ী যে আমাদের পড়াগুলো আর কি পড়তে হবে। দেখো, আমি যেটা বলেছিলাম, পশ্চিমবঙ্গ যেটি স্বাধীনতা লাভের পর নাম হয় পশ্চিমবঙ্গ, তার পরবর্তীতে 2011 সালে পশ্চিমবঙ্গের ইংরাজি নাম পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমরা যেমন টাইপ করে লিখি আর কি, সেইভাবে এই ধরনের নামকরণ করা হয়েছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেটার ইংলিশে নাম ওয়েস্ট বেঙ্গল, অথচ এর ভাষা আমাদের বাংলা, তাই এটা পশ্চিমবঙ্গ ইংরাজি নাম, এই পশ্চিমবঙ্গ এই ধরনের করার আর কি চেষ্টা করা হয়েছে। এছাড়া দেখো, আমাদের যে তথ্যগুলো আর মনে রাখতে হবে, বিশেষ করে জেলার পরিবর্তন, এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানটা আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। দেখো, এগুলো কিন্তু আমাদের আপার প্রাইমারি এক্সামের জন্যও খুব গুরুত্বপূর্ণ। 1986 সালে 24 পরগনা, অর্থাৎ বর্তমান যে 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জন্ম হয়। 1992 সালে হয় দিনাজপুর, পশ্চিম দিনাজপুর। কারণ কি? পশ্চিম দিকটাকে নিয়েই পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল এবং পূর্ব ভাগটা তো বাংলাদেশের অন্তর্গত। সেই পশ্চিম দিনাজপুরকে দুভাগে ভাগ করে হয় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। মেদিনীপুরকে 2002 সালে ভাঙা হয় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং 2014 সালে জলপাইগুড়ি থেকে আমাদের 20তম জেলা রূপে আলিপুরদুয়ার একটা অংশ করা হয়। 2017 সাল, যেটি সর্বশেষ, দার্জিলিং থেকে কালিম্পংকে ভাঙা হয় বা আলাদা করা হয়। পশ্চিম মেদিনীপুরটাকে আবার দুটো ভাগে ভাগ করে তার একটা অংশ হয় ঝাড়গ্রাম, এবং বর্ধমান থেকে হয় পশ্চিম বর্ধমান। এগুলো সবই হয় 2017 সালে। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমরা শুধুমাত্র এই 2017 সালের যেটা, এই ডেটাগুলো একটু মনে রেখো। বিশেষ করে আমাদের 9তম জেলা, যেটি বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, যেটা অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়। তো এবার চলো আমরা পশ্চিমবঙ্গের ম্যাপে আমরা জেলাগুলো দেখে নিই। দেখো, এই যে আমাদের দেখো উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আর এটি হলো শিলিগুড়ি। এবার তোমরা এই লেখাটার সাথে মেলাও। তাহলে দেখো, আরেকটা হলো এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ। তো এই মালদাহ থেকে, এখান থেকে আমাদের নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গল দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। তাহলে উত্তরবঙ্গের জেলা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি জেলাকে আমরা বলি উত্তরবঙ্গের জেলা। যার মধ্যে 1986 সালে, অর্থাৎ 1992 সালে পশ্চিম দিনাজপুর, অর্থাৎ এই যে বর্তমানে যে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর, এটি 1992 সালে এই দুটি জেলা ভাঙা হয়। তাহলে এই দুটি জেলাকে ভাঙছি আমরা 1992 সালে। আমরা যদি এইভাবে ম্যাপে পয়েন্টিং করে করে আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের এটি মনে থাকে। তাহলে 1992 সালে আমরা এই দুটি জেলা বিভক্ত করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। পরবর্তীতে দেখো, তাহলে আমরা এই 9টি যে নর্থ বেঙ্গলের জেলা পেয়ে গেলাম। এবার আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখো, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। যে পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রাম কিন্তু একসাথেই অবস্থান করত। এটি হাওড়া, হুগলি এবং
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো এখানে দেখো তাহলে আমাদের 1986 সালে অর্থাৎ সর্বপ্রথম 1986 সালে 24 পরগনাকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা করা হয়। তাহলে এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কবে ভাঙা হয়? এটি ভাঙা হয় আমাদের 1986 সালে। পরবর্তীতে দেখো 1992 সালে তো আমরা পেলাম, 2002 সালে মেদিনীপুরকে ভেঙে আমরা দুটো মেদিনীপুর পাই, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। তাহলে এই যে মেদিনীপুর, এটিকে ভাঙা হচ্ছে দুই মেদিনীপুরকে 2002 সালে। এবং সর্বশেষ 2014 সালে 20তম জেলা রূপে আলিপুরদুয়ার আত্মপ্রকাশ করে। তাহলে 2014 সালে দেখো জলপাইগুড়ি থেকে, যেটি আলিপুরদুয়ার হচ্ছে, এই যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার আগে একত্রে ছিল, এটি 2014 সালে আমাদের ভাঙা হয়। এবং সর্বশেষ 2017 সালে দেখো কতগুলি জেলাকে ভাঙা হয়েছে। এই দার্জিলিং থেকে কালিম্পং, এটিও হয় 2017 সালে, দার্জিলিং কালিম্পং। পরবর্তীতে দেখো পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম, এই যে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামের এই যে সীমারেখা, এটিও ডিভাইড করা হয় 2017 সালে। এবং পরবর্তীতে দেখো বর্ধমান থেকে পশ্চিম বর্ধমান, অর্থাৎ আগে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিতভাবে শুধুমাত্র বর্ধমান জেলা নামেই পরিচিত ছিল, সেটিও 2017 সালে আমাদের ভাঙা হচ্ছে। তাহলে 2017 সালেই আমাদের 3টি নতুন জেলা সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে আমরা ম্যাপে লিখে পড়লে আমাদের অনেক দিন মনে থাকে। তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমরা শুধুমাত্র এই 2017 সালে যে জেলাগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ কালিম্পং, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, তোমরা এটুকুই মনে রেখো। এখান থেকেই প্রশ্ন আসে, বা এখান থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে নবতম বা নতুন জেলা কোনটি? সেটি হলো পশ্চিম বর্ধমান, এই যে পশ্চিম বর্ধমান। তো আশা করছি তোমরা পশ্চিমবঙ্গের জেলার পরিবর্তনটা কিভাবে হয়েছে সেটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পশ্চিমবঙ্গের অবস্থানটা দেখে নিই। দেখো আমাদের ভারতবর্ষের একেবারে পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গ রাজ্যটি অবস্থিত, এই যে আমরা দেখতেই পাচ্ছি। এবং আমাদের পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যার উত্তর অংশটা হিমালয় পর্বতমালার অন্তর্গত, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এই অর্থাৎ জেলাগুলো। এবং এটি তাই বলা হচ্ছে, এবং দক্ষিণটা দেখো, দক্ষিণ অংশটা আমাদের বঙ্গোপসাগর এর অন্তর্গত, যেটি আমাদের দীঘা, যেখানে আমরা দীঘার মোহনায় বেড়াতে যাই, যেটি পূর্ব মেদিনীপুরের অন্তর্গত। এবং আমাদের কিছুটা যেটা সুন্দরবনের বদ্বীপ অঞ্চল, সেগুলি বঙ্গোপসাগরের অন্তর্গত। তাই আমরা বলছি যে পশ্চিমবঙ্গ আসমুদ্র হিমাচল বিস্তৃত ভারতের একমাত্র রাজ্য। কারণ ভারতের আর কোনো রাজ্য নেই যার উত্তর প্রান্ত হিমালয়ের অন্তর্গত, আবার দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের অন্তর্গত। মানে একটু ভাবলে আমরা অবাক হই, যেন পশ্চিমবঙ্গকে একটা নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে। যে পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যেমন পাহাড় পর্বত আছে, তেমন মালভূমিও আছে, আবার সমুদ্রও আছে। অর্থাৎ পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, সমুদ্র সমস্ত কিছুই আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থান করছে। তো এবার দেখো আমরা, যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষাতেও আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে, তোমাদের নবম শ্রেণীর পরীক্ষাতেও আসে, সেটি হলো কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে? সেটি হলো দেখো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া। এবং এটি মনে রাখার জন্য একটি বিশেষ ট্রিক্স আমি তোমাদের বলছি কিছুক্ষণ পর। এবং এই যে তোমাদের এই বইয়ের মধ্যে যে শহরগুলোর নাম দেওয়া আছে, পুরুলিয়া জেলার মধ্যে আদ্রা, বাঁকুড়ার বড়জোড়া, এখানে দুর্গাপুর হলো আমাদের পশ্চিম বর্ধমানের অন্তর্গত, এবং নদিয়া জেলার মধ্যে পড়ছে কৃষ্ণনগর, যেগুলো কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী শহর। তাহলে তোমাদের কিন্তু এগুলো থেকেও এমসিকিউ দিতে পারে যে কর্কট ক্রান্তি রেখার নিকটতম শহরগুলি হলো বলে, এখানে এমসিকিউ দিতে পারে।
বা নবম শ্রেণীতে যেটি সব থেকে বেশি পড়ে, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে। তো এটা তোমরা কিভাবে মনে রাখবে দেখো, তোমরা এই শব্দটা মনে রাখবে, নবাবপু পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে গেছে। নবাবপু শব্দটা দিয়ে দেখো সমস্ত জেলাগুলো তোমরা পেয়ে যাবে। নদিয়া, তারপর বাঁকুড়া, বর্ধমান, বর্ধমান মানে উভয় বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। দেখো তোমরা সবকটি জেলা কিন্তু এই শব্দটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা এইভাবে মনে রাখো। এই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, যারা আরো ভালো করে বুঝতে চাও তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো, যে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির ওপর দিয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের যে সীমানা সেটি আমি ভিডিওর শুরুতেই আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের 3 দিক স্থলভাগ আর একমাত্র দক্ষিণ ভাগটি যেটি জলভাগ বেষ্টিত, যেটি বঙ্গোপসাগরের এবং পশ্চিমবঙ্গের সীমানা যেটি আমি ভিডিওর শুরুতেই আলোচনা করেছি, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 3 দিক স্থলভাগ বেষ্টিত এবং একদিক জলভাগ বেষ্টিত, অর্থাৎ এই দক্ষিণ ভাগে যেখানে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এবার দেখো তোমরা ম্যাপটা দেখে ম্যাপের সাথে মিলিয়ে মিলিয়ে সীমানাটা মুখস্থ করে নিও। রাজ্যের উত্তরে আছে সিকিম রাজ্য এবং ভুটান রাষ্ট্র, কারণ ভুটান একটি স্বাধীন দেশ, তাই ভুটান রাষ্ট্র। উত্তর পূর্বে অসম রাজ্য, পূর্বে বাংলাদেশ রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগরের জলভাগ, পশ্চিমে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার রাজ্য, পশ্চিমে আমাদের নেপাল আছে। এবং আন্তর্জাতিক সীমানার বিচারে লাদাখের পর পশ্চিমবঙ্গ দ্বিতীয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা ভাগ করেছে, সেটি আন্তর্জাতিক বিচারে সীমানার বিচারে আমাদের ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে লাদাখের পরই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে আসে। বিস্তার দেখো, অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার, এগুলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের এত কিছু করার প্রয়োজন নেই। এই দুটো ইনফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে, যে উত্তর দক্ষিণে অর্থাৎ এই ভার্টিক্যালি বা উল্লম্বভাবে উত্তর দক্ষিণে এর বিস্তার প্রায় 623 কিমি এবং পূর্ব পশ্চিমে বিস্তার প্রায় এর অর্ধেক, পূর্ব পশ্চিমে বিস্তার 320 কিলোমিটার। তো এই দুটো ডেটা আমাদের মনে রাখতে হবে। আর উত্তর দিনাজপুরের চোপড়ায় পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জায়গাটা বলতো? এই যে উত্তর দিনাজপুর, দেখো এখানটা একদম সরু হয়ে যাচ্ছে, সব থেকে আমাদের পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ মাত্র 9 কিলোমিটার। যেহেতু এটি সব থেকে সংকীর্ণতম অংশ আর এটিকে দেখতে দেখো অনেকটা চিকেন নেক অর্থাৎ মুরগির গলার মতো বলা হয়, তাই এটিকে চিকেন স্নেক বা মহানন্দা নকশালবাড়ি করিডর বলা হয়। তো এই গেল আমাদের পশ্চিমবঙ্গের বিস্তার। এবার দেখো ক্ষেত্রমান, পশ্চিমবঙ্গের ক্ষেত্রমান প্রায় 88,752 বর্গ কিলোমিটার। 28টি রাজ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ক্ষেত্রমানের দিক থেকে ত্রয়োদশতম অর্থাৎ 13তম স্থানে আছে আমাদের পশ্চিমবঙ্গ, এটিও আমাদের মনে রাখতে হবে। জনসংখ্যা দেখো জনসংখ্যা 2011 সালের জনসংখ্যার ডেটাগুলি আমাদের পড়তে হবে, কারণ 2021 সালে যে আমাদের জনগণনা হওয়ার কথা ছিল সেই জনগণনা কোভিডের কারণে হয়নি। 2026 সালে আমাদের জনগণনা হয়েছে, কিন্তু এখনো সেই ডেটা পাবলিশ হয়নি, সুতরাং আমাদের এই 2011 ডেটাগুলোই আমাদের মনে রাখতে হবে। তো 2011 সালের আমাদের পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9,13,47,736 জন, যা ভারতের জনসংখ্যার দিক থেকে চতুর্থ। ভারতবর্ষে যে কয়টি রাজ্য আছে সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ, তো আমাদের পশ্চিমবঙ্গ হলো চতুর্থতম। আর জনঘনত্বে প্রতি বর্গ কিমিতে 1029 জন পার স্কয়ার কিলোমিটার, যা বিহারের পর দ্বিতীয়, অর্থাৎ বিহার হলো জনঘনত্বের দিক থেকে প্রথম, আমাদের পশ্চিমবঙ্গ হলো দ্বিতীয়। এবং রাজধানী দেখো, কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী, যা 1911 পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, অর্থাৎ যখন
আমাদের ব্রিটিশ ভারত অর্থাৎ স্বাধীনতা লাভের আগে 1911 সাল পর্যন্ত ছিল পশ্চিমবঙ্গই ব্রিটিশ ভারতের রাজধানী, কিন্তু 1911 সালে রাজধানী পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। এবং 1911 সালটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ, সেটি হলো বঙ্গভঙ্গ রদ হয়। 1905 সালে যে বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল, 1911 সালে সেই বঙ্গভঙ্গ রদ হয়। তো 1911 সালটি দুটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। পশ্চিমবঙ্গের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা আছে বাংলাদেশের সঙ্গে, যেটি আমি প্রথমেই বলেছিলাম, এই যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, কারণ আগে তো একসাথেই ছিল। সর্বাধিক রাজ্য সীমানা আছে ঝাড়খণ্ডের সঙ্গে, প্রায় 500 কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে কম আন্তর্জাতিক সীমানা আছে, সেটি হলো নেপালের সাথে। এবং সব থেকে কম রাজ্য সীমানা আছে সিকিমের সাথে। তোমরা তাহলে এই 4টি ইনফরমেশনও একটু মনে রাখো। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।